আসসালামু আলাইকুম। পাপ ক্ষমার সর্বোত্তম মাস হল রমজান। রমজানের দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দোষ ত্রুটির ক্ষমা চাই, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং অতীতের সব গুনাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, আর তিনিই আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন। সূরা আশ-শূরা আয়াত 15। গুনাহ মাফের বিশেষ তিনটি আমল। রমজান মাসের বিশেষ তিনটি আমল গুনাহ মাফের অন্যতম মাধ্যম। ১. ফরজ সিয়াম। রোজা মহান আল্লাহ যা শুধু রমজান মাসে মুসলিম জাতিকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে রমজানের সিয়াম রাখে, তার পূর্বের পাপরাশি মাফ হয়ে যায়। বুখারী হাদিস নাম্বার ৩৫। ২ নাম্বার কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে তারাবির নামাজ আদায় করবে, তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নাম্বার ৩৭। ৩ নাম্বার লাইলাতুল কদর এমন একটি রাত যা রমজান মাস ব্যতীত বছরের আর কোনো মাসে পাওয়া যায় না। এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ও উত্তম রাত। এই রাতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরে কিয়ামুল লাইল করবে ঈমান ও ইহতিসাবের সঙ্গে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নাম্বার 2014। পবিত্র রমজানের বিশেষ বিশেষ মুহূর্তে বান্দার দোয়া কবুল হয়, যেমন ইফতারের আগ মুহূর্তে। এই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা এবং অতীত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যতক্ষণ না সে ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। ইবনে মাজাহ হাদিস 1752। তাই আমাদের উচিত রমজানে হতভাগা না হয়ে তওবা করে নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়া। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন এবং এই রমজানকে কাজে লাগিয়ে নিজেদের গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।